আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন আপনারা? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্রন্ট কাটছো। তো দেখেন বানানোর জন্য একটা কি ফ্রেশ লাগবে, ফ্রন নিয়ে নিলাম। তারপরে দিয়ে ফ্রনের সামাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিলাম। খুলে নিলাম। এখন একদম ফ্রেশ ফ্রন খুলতে হবে, এগুলো ফ্রেশ ফ্রন তো এই জন্য একটু উঠিয়ে নেওয়ার পরে দিয়ে কি করব এখন দেখেন, এখন একটু এর রগগুলো একটু কেটে দিব যেন সহজ হয়ে যায় আপনার ফ্রন সোজা করতে আর কি। ওই পাশে একটা কালো একটা রগ আছে, ওইটা ফালাই দিতে হয়, যে এটা ফালাই দিয়া এটাকে এখন আমরা প্রেস করব। দেখেন আস্তে আস্তে প্রেস করলে ফ্রন্টটা সোজা হয়ে যাবে। কিছুক্ষণ আগে ফ্রন্টটা বাঁকা ছিল, তাই না? এখন সোজা হয়ে গেছে। দেখেন সুন্দর করে সোজা করে নিয়ে দেখছেন সোজা হয়ে গেছে। সোজা করে নিয়ে এখন আমরা ব্ল্যাক পেপার দেব। ব্ল্যাক পেপার দেওয়ার পরে দিয়ে এখন আমরা দেব আপনার তেম্বুরা ফ্লা। এটা লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে দিয়ে তারপর আমরা এটা ডিমের মধ্যে রাখবো, ডিম লাগাবো এটার মধ্যে। ডিম ফ্লা লাগানোর শেষে এখন আমরা ডিমের বিয়েতে নেবো। দেখেন আরও কিছু আছে, চিংড়ি মাছের মাথাটাও ফ্লা লাগাই নিলাম আর কি। ফ্লা লাগাই নেওয়ার পরে দিয়ে দুইটা একসাথে আমরা ডিমের মধ্যে দিব। ডিমের মধ্যে দিলাম, ডিম লাগিয়ে নিলাম। ডিম লাগাই নেওয়ার পরে দিয়ে এখন আমরা ব্রেড গামে লাগাবো। ব্রেড গাম তো সবাই চিনেন, ব্রেড গাম লাগাই নিলাম। এগুলো হচ্ছে ফ্রেশ ব্রেড গাম, এর বলে নামা ফাঙ্ক, জাপানিজ বলে নামা ফাঙ্ক, মানে ফ্রেশ ব্রেড গাম। সুন্দর করে লাগিয়ে নিলাম। এভাবে সেম পুরো ফ্রন্টটারও লাগাই নেব। দেখেন সুন্দর করে লাগিয়ে নিতে হইব। ডিমটা আগে সুন্দর করে লাগিয়ে নিলে তারপর ব্রেড গামগুলো সুন্দরভাবে লাগিয়ে যাবে। যদি ডিম সুন্দরভাবে না লাগে তাহলে ব্রেড গাম লাগবে না ঠিক মতো। দেখেন ডিম লাগিয়ে নিলাম সুন্দরভাবে, এখন ব্রেড গাম লাগিয়ে নেব। হ্যাঁ সুন্দরভাবে ব্রেড গাম লাগিয়ে গেছে, দেখছেন সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর। এখন আমরা তেলে ছাড়িয়ে দেবো। তেলে ছাড়িয়ে দেওয়ার পরে ফ্রাই হতে থাকবো। ফ্রাই হইতে হইতে দেখবেন আস্তে আস্তে ব্রাউন কালার হইলে আমরা তুলে নেব এটাকে। কারণ ব্রাউন কালার হইলে এটা ক্রিসপি হয়ে যাবে। দেখেন ব্রাউন কালার হয়ে গেছে, ক্রিসপি মসমসে হয়ে যাবে। মসমসে হলে আমরা তুলে নেব। দেখছেন এই ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। দেখছেন নাইস কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা তুলে নেব। তেলগুলো যেন একটু হয়ে যায় আর কি, শুকাই যায়। কারণ আপনার গরম তেল থেকে যে কোনো জিনিস উঠাইলে দেখবেন তেলগুলো আস্তে শুকাই যাবে। দেখবেন এখন তেলগুলো তো দেখা যাবে না। আমরা একটা টিস্যু নিয়ে নিলাম, যদিও হালকা একটু তেল লাগিয়ে থাকে, তেলগুলো যেন হয়ে যায়। টিস্যুর মধ্যে নিলাম, দেখছেন কি সুন্দর। এটাকে বলা হয় ফ্রন্ট কাটসো জাপানিজ। এখন আমরা সস নিতেছি, এটাকে বলা হয় টঙ্কাৎসু সস, জাপানিজ টঙ্কাৎসু সসের মধ্যে সস লাগামো। এখন আমরা প্রনের মাথা নিয়েছি একটা, নিয়ে সস এখন টেস্ট করব। মাথা তো অনেক বড়, তো একদম মুখে ঢুকে না, বুঝছেন এই আর কি। এমনি খুব সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।